কোথাও এরকম কোনো উদাহরণ নেই যে পালিয়ে যাওয়া ফ্যাসিস্ট বা স্বৈরাচার তারা পুনরায় দেশে ফিরেছে বা দল করেছে বা নির্বাচনে অংশগ্রহণ করেছে। যেমন জার্মানির হিটলার সহ তাবৎ বিশ্বের পালিয়ে যাওয়া পতিত কোনো স্বৈরাচার পুনরায় ক্ষমতায় আসেনি। কিন্তু বাংলাদেশে পতিত স্বৈরাচারকে ভোট করার সুযোগ দেওয়া হয়েছে। এই সুবাদে বাংলাদেশের বিএনপি নেত্রী নীলুফার চৌধুরী উনি বলতেছেন ১৪ দল বা আওয়ামী লীগকে যদি ভোটে অংশগ্রহণ করতে না দেওয়া হয় তাহলে নির্বাচন দেশে এবং বিদেশে গ্রহণযোগ্য হবে না। আরে মাগি, কোনো স্বৈরাচারকে দেশকে আবার পুনরায় যদি আসার বা নির্বাচন করার সুযোগ দেওয়া হয় তাহলে দেশটাকে এবারে পুরোপুরি ধ্বংস করে দিবে, দেশের লাখ লাখ মানুষ মেরে ফেলবে। সুতরাং বিশ্বের কোথাও এরকম কোনো নজির নেই কোনো স্বৈরাচার ফ্যাসিস্ট পতিত দল বা ব্যক্তিকে কখনোই ওই দেশের মানুষ পুনরায় দেশে ফিরিয়ে এনেছে বা নির্বাচন করার সুযোগ দিয়েছে বা দল করার সুযোগ দিয়েছে। সুতরাং কশ্চিনকালেও এটা সম্ভব না। আন্তর্জাতিক রীতিনীতি এবং বিশ্বের অতীতের ইতিহাস থেকে এটাই বোঝা যায় কোনো স্বৈরাচার বা স্বৈরাচারের দোসর যারা সহযোগিতা করেছে জাতীয় পার্টি তথা ১৪ দল, তোরা বিএনপি আর আওয়ামী লীগ এই দুই কুলাঙ্গার দল তাদেরকে নির্বাচন করার ভোট করার সুযোগ করে দিয়েছিস জাতীয় পার্টিকে, কিন্তু অন্য কেউ দেয় না। এইবারে চিরদিনের জন্য এই ফ্যাসিস্ট জাতীয় পার্টি এবং ১৪ দল এবং মূল ফ্যাসিস্ট পালিয়ে যাওয়া পতিত স্বৈরাচার আওয়ামী শক্তি কিয়ামতের সকাল পর্যন্ত বাংলাদেশের যদি একজন মানুষও জীবিত থাকে ফিরে আসতে দিবে না, দিবে না, দিবে না, দিবে না, দিবে না, দিবে না ইনশাল্লাহ।